রিহাম, তুমি কি আসো? তোমাকে শুনতে পাচ্ছি না। দেখো 4 নাম্বারটা। লিখো এটা, লিখে ফেলো। মাহি, শুনতে পাচ্ছ আমাকে? মাহি, শুনতে পাচ্ছ আমাকে? স্যার ইটিসের পর কি লিখেছেন? রিয়াম, তোমাকে আমি এতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনো নাই? কই ছিলে তুমি? রিহাম। স্যার ওই ইফতারের জিনিস গোছাচ্ছিলাম। তাই? ও, ইয়েস। ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট। ওকে স্যার। আফরা, কি খবর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা লিখে ফেলো। লিখেছো কোশ্চেনটা? নো স্যার। আচ্ছা, লিখে ফেলো। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে। কাশাফ, লিখছো কোশ্চেন? স্যার আর একটু ওয়েট করুন। তোমাকে কম শুনতে পাচ্ছি। স্যার জি জেনারেল প্রনাউন্সিয়েশন না? হ্যাঁ হ্যাঁ, লিখেছো, লেখা হয়েছে কোশ্চেনটা? তাহলে দেখো এখানে কি বলছে, খেয়াল করো। ধরো ধরো এ বি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার, এই বিসি অ্যাঙ্গেলের বাইসেক্টর, বিসি অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে যে এই লাইনটা। তোমরা কি বাইসেক্টর বুঝো? তোমরা কি বাইসেক্টর বুঝো? নো স্যার। বাইসেক্টর হচ্ছে যে তোমার, বাইসেক্টর হচ্ছে যে বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল হচ্ছে যে, যে লাইনটা একটা অ্যাঙ্গেলকে কি করে, ইকুয়ালি ডিভাইড করে। বুঝতে পারছো? এখানে ধরো স্যার। বি সি, এই ওডিটা হচ্ছে বাইসেক্টর। এটা কি করছে, এই অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি ডিভাইড করছে। তো এখানে ওএফটা হচ্ছে একটা বাইসেক্টর, আর এখানে ওইটা হচ্ছে একটা বাইসেক্টর। এওডি এর অ্যাঙ্গেল, এওডি এর বাইসেক্টর হচ্ছে ওই, আর অ্যাঙ্গেল বিওসি এর বাইসেক্টর কে, ওএফ। তোমাকে বলতেছে যে এই দুইটা একটা স্ট্রেট লাইনে, এই দুইটা লাইন, এই দুইটা বাইসেক্টর একটা সেম স্ট্রেট লাইনে। ওকে, তাহলে তোমাকে এটা প্রুফ করতে হবে যে ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট দ্য বাইসেক্টরস অফ দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইজ স্ট্রেট অ্যাঙ্গেল। এটা একটা কি অ্যাঙ্গেল? স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে পার্টিকুলার এনান্সিয়েশনটা কি হবে? লেট OF and OE
তাহলে তোমাকে প্রুভ করতে হবে কি অ্যাঙ্গেল ইওএফ ইজ ইকুয়াল টু 1 স্ট্রেট অ্যাঙ্গেল। আচ্ছা এখানে এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে একটা, এখানে দেখো স্ট্রেট অ্যাঙ্গেল লেখেন, এখানে স্ট্রেট লাইন লিখছে না তোমাদের বইতে? কি লিখছে এখানে? এই কথাটা কি স্ট্রেট লাইন লেখো? ওকে, তো তোমাকে এখানে জাস্ট এটা প্রুফ করবা কি, এখানে এরকম লিখিও, ওই এরকম না লিখে এভাবে লিখিও, ইএফ ইজ আ স্ট্রেট লাইন, এটা লিখিও। ইসাস বুঝতে পারছো এতটুকু? ইসাস, মাহা, রিহাম, এতটুকু স্যার জি মানে কি? আর পি? কোথায়? এটা তার উপরে, হ্যাঁ এই যে পি। জি মানে হচ্ছে জেনারেল এনাউন্সিয়েশন, জেনারেল এনাউন্সিয়েশন। আর পি মানে হচ্ছে পার্টিকুলার এনাউন্সিয়েশন, এনাউন্সিয়েশন। ওকে, হ্যাঁ মাহা কিছু বলতেছিলা? মাহা কিছু বলতেছিলা? না মানে আমি হচ্ছে গিয়ে বলেছিলাম যে জিই মানে জেনারেল এনাউন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ, রিহাম বুঝতে পারছো এতটুকু? স্যার লেটের পরে কি লিখেছেন? লেট। Let OF and OE be the bisector of angle BOC and AOD. ওকে, তোমাকে প্রুফ করতে হবে যে এই EF টা একটা স্ট্রেট লাইন। বুঝে গেছে? আপনারা বুঝতে পারছো এতটুকু? আপনারা বুঝতে পারছো এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো, আমরা প্রুফে চলে যাচ্ছি, এটা মুছে ফেলবো, এই মুছে ফেলবো এতটুকু। জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা তাহলে মুছে ফেলি। দেখো তাহলে আমাদেরকে মেইনলি কি প্রুফ করতে হবে এখন? সব মুছে ফেললাম। আমরা এখানে মেইনলি এখন প্রুফ করব যে এটা কি এটা কি এফ দিছিলাম? এটা স্যার কিন্তু এটা এফ দিয়েছিলেন। এফ দিয়েছিলাম না, আর এটা ই। ঠিক আছে আমার ডায়াগ্রামটা? ইয়েস স্যার। আচ্ছা দেখো, এটা প্রুফ করতে হবে আমাদেরকে কি এখন, যে ইএফ টা একটা স্ট্রেট লাইন। তো ইএফ স্ট্রেট লাইন মানে কি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলটা প্রুফ করব। তো কিভাবে প্রুফ করতে পারি দেখো, প্রুফে যাই। দেখো প্রুফটা আমরা কিভাবে করতে পারি, এটা প্রুফ করার জন্য ফার্স্টে দেখো এখানে এই ওডি আছে না, চিত্রটা কি আঁকতে হবে? এটা এটা একবার আঁকছো না তুমি আমি যখন লিখছিলাম? ইয়েস স্যার। হ্যাঁ তখন একবার আঁকলেই হবে, আর লাগবে না। ওকে, ওকে স্যার। আচ্ছা এখন দেখো এখানে খেয়াল করো ভাইয়া, এটা মুছে ফেলি। দেখো এখানে খেয়াল করো, এই ওডিটা এবি তে, এই ওডিটা মিট করছে না ও পয়েন্টে? এই এবির স্ট্রেট লাইনে ওডিটা ও পয়েন্টে মিট করছে না, ওডিটা? তাহলে আমরা কি বলতে পারবো এখানে? আমরা বলতে পারবো না এখানে এই অ্যাঙ্গেল দুইটা সামেশন কত ডিগ্রি? এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত বলা যাবে বলো? স্যার 270। কেন? আমরা কি শিখছি থিওরেম স্যার 1? স্যার 180। থিওরেম 1 থেকে আমরা কি শিখেছি? তাহলে দেখো হিয়ার আমরা ফার্স্টে কি লিখবো, হিয়ার ওডি the line
স্যার ওডি লাইন নাকি রে? এখানে আসলে ওই এখানে রে আর লাইনটা এতটা বেশি ইয়ে করতেছে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে তোমার লাইন বলতে বুঝাচ্ছে লাইন সেগমেন্ট বুঝাচ্ছে মেইনলি, অথবা রেও বলা যেতে পারে। ওকে স্যার। ওকে, আর আমি যদি এখানে একটা মুছেও দিই এটা কোনো একটা সমস্যা করে না এখানে, তো এখানে লাইন লিখলেও এত প্রবলেম না। তাহলে দেখো, দ্য লাইন ডিও মেইনলি এটা রে একটা meets with at the point O। তো তুমি লিখতে পারবা যে সো অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD ইজ ইকুয়াল টু টু রাইট অ্যাঙ্গেল। এতটুকু লেখো। লিখে ফেলো এতটুকু। লিখছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখো সিমিলারলি, দেখো তুমি কি পাইছো এখান থেকে AOD প্লাস BOD ইজ ইকুয়াল টু কি? টু রাইট অ্যাঙ্গেল। 180 degree। কি টু কি রাইট অ্যাঙ্গেল। কি বললা 180 degree। মাহা, কি বলেছো? বলেছি যে 180। হ্যাঁ, রাইট। আচ্ছা, এরপর দেখো তুমি বলতে পারবা না, এরপরে দেখো ওবিটা এগেইন। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রথম যে দুটো স্টেপ, এই দুটো স্টেপ কি মেইনলি জানো? এই দুটো স্টেপ না লিখলেও খুব একটা সমস্যা না, কারণ কি তুমি থিওরেম 2 তে কি শিখছো বলতে পারবা? তুমি থিওরেম 2 তে কি শিখছো বলতে পারবা? থিওরেম 2 তে কি শিখছো একটু বলবা স্যার আমাকে? কোথায় কি শিখছি, কোনটাই কোন জায়গায় স্যার? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল আর কি হয়? ইন্টারসেক্ট টু স্ট্রেট। তোমরা থিওরেম 2 তে শিখছো যে, তোমরা থিওরেম 2 তে শিখছো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর কি ইকুয়াল না? জি স্যার। তাহলে একটা কাজ করো, এটা 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 একটু কেটে দাও, আমি তোমাকে আর একটু সহজ করে দিই, একটু শর্ট করে দিই এটা। এত কিছু লেখার দরকার নাই, তোমরা এভাবে লিখবা। উই নো, কি লিখবা? কি লিখবা? উই নো, থিওরেমটা কি ছিল তোমাদের বইতে? আর তোমাদের বইটা একটু খুলি। স্যার এটা থিওরেম নাম্বার কত? থিওরেম নাম্বার 2টা কি ছিল এটা বলো তো আমাকে, স্টেটমেন্টটা বলো। স্যার When there two is- straight lines intersect, the vertically opposite angles are equal. হ্যাঁ, এটা লিখবা। কি লিখবা? when two straight lines, এটা লিখবা when two straight lines intersect, the vertically opposite angles are কি ইকুয়াল। এই কথাটা লিখবা, লিখে ফেলো। স্যার, হ্যাঁ, স্যার এটা কি এর আগে যে লিখছেন প্রুফ সুতরাং আগে দিয়ে সবগুলো কেটে ফেলো, প্রুফের পরে সবগুলো কেটে এটা লেখো। তোমাদেরকে এটা শর্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে এটা আরো মানে ছোটখাটো ভাবে লেখা প্রুফ করা পসিবল। এই কথাটা লেখো আগে, লিখার পর তোমরা কি লিখবা? সো অ্যাঙ্গেল এওডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবে? অ্যাঙ্গেল বিওসি। এই কথাটা লেখো। লিখছো? লিখছো এতটুকু?
একটু রেসপন্স করো তোমরা, রেসপন্স করলে আমার Yes, জন্য sir. ভালো হয়। এতটুকু লেখা শেষ? Yes, sir. No, এতটুকু বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? ইসাস লিখছো? ইসাস লিখছো? Yes, sir, লিখছি। এতটুকু বুঝছো ভাইয়া? কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? স্যার আমি একটু 5 মিনিট পর আসতেছি, আমার আব্বু একটু ডাকছে। স্যার এটা কি বি ও সি? হ্যাঁ হ্যাঁ স্যার উপরেরটা কি বি ও সি? হ্যাঁ, এটা বিওসি দেখা যাচ্ছে না? এওডি প্লাস বুঝা যাচ্ছে না লেখা? শুধু সিটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা তাই। AOD is equal to BOC, vertically opposite angles. এবার both sides কে কি দিয়ে মাল্টিপ্লাই করবা? both sides কে হাফ দিয়ে কি করবা? মাল্টিপ্লাই। হ্যাঁ, তো এরপর তুমি লিখতে পারবা যে AOD সমান কি লিখতে পারবা? অ্যাঙ্গেল AOE তুমি লিখতে পারবা কি হাফ অফ AOD সমান কি লিখতে পারবা? অ্যাঙ্গেল AOE। আর হাফ অফ BOC সমান তুমি লিখতে পারবা, হাফ অফ BOC সমান তুমি লিখলা যে ধরো COF ও লিখতে পারো, ওকে, অথবা তুমি BOF ও লিখতে পারো। মানে এই দুইটা অ্যাঙ্গেলস তো ইকুয়াল, আবার এদিকে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। লিখছো এতটুকু? নো স্যার। আচ্ছা লিখে ফেলো। স্যার হ্যাঁ AOD এর হাফ EOD হয় না? EOD কি কি? AOD এর হাফ EOD হয় না? AOD এর হাফ? হ্যাঁ হ্যাঁ হয়, আমরা হচ্ছে যে প্রুফ করার জন্য এটা নিচ্ছি আর কি আগে। এটাও হয়, ওটাও লিখতে পারো কিন্তু তখন অন্যভাবে প্রুফ করতে হবে। তো এভাবে প্রুফ করার জন্য আমরা এটা আগে লিখলাম আর কি। বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা এবার দেখো নাও আমরা কি করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কি জানি এখান থেকে অ্যাঙ্গেল AOE প্লাস অ্যাঙ্গেল এটা প্লাস অ্যাঙ্গেল এটা প্লাস অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল EOD প্লাস অ্যাঙ্গেল BOD, এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত জানি আমরা, বলো তো দেখি? 180 ডিগ্রি। হ্যাঁ লেখো এটা। AOE সমান তুমি কি জানো? AOE সমান তুমি জানো BOF, তাই না? আর EOD প্লাস, আচ্ছা লেখো এই লাইনটা লেখো আগে। স্যার ওখানে কি ঠিক চিহ্নটা দিতে হবে? না না না, আমি এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি। লিখছো? নো স্যার। আচ্ছা স্যার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা তাহলে দেখো এবার খেয়াল করো, এতটুকু বুঝছো? আফরা বুঝছো এতটুকু? Yes, sir.
এখন দেখো এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন আমরা কি লিখতে পারবো বলো তো দেখি। অ্যাঙ্গেল বিওএফ, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে যে অ্যাঙ্গেল ইও, স্যার 180 ডিগ্রি। হ্যাঁ সাবাস, এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি, মানে ঠিক আছে। কিন্তু এই তিনটা অ্যাঙ্গেলকে আমরা কি লিখতে পারবো? একটা অ্যাঙ্গেল এক্সপ্রেস করতে পারবো না, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইওএফ। বুঝছো এটা? এই তিনটা অ্যাঙ্গেল মিলে কি লেখা যাবে? অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল মিলে কি লেখা যাবে? EOF অ্যাঙ্গেল ইওএফ। তাহলে অ্যাঙ্গেল ইওএফ যদি ওয়ান ইজ রাইট টু রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সো ইএফ ইজ আ স্ট্রেট straight angle. স্ট্রেট লাইন। ইএফ ইজ আ কি? ইএফ ইজ আ স্ট্রেট লাইন লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তা আমি একবার বলে দিচ্ছি তারপরও। দেখো এখানে এওডি সমান কি? এওডি সমান কি? বিওসি। তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা লিখবা কি? এওডি সমান কি? বিওসি। মানে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। কারণ কি? কারণ হচ্ছে এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই না? এরপর তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা। দুইটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবা? দুইটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবা? হাফ দিয়ে। হাফ Half. দিয়ে। হাফ দিয়ে মাল্টিপ্লাই করার পর তুমি কি পেলা? যে এটা সমান এওই আর এটা বিওএফ। এভাবে লিখবা। একটা এই পাশ থেকে অ্যাঙ্গেল লিখবা, একটা এই পাশ থেকে লিখবা, এটা রেখে দিবা। এরপর তুমি কি লিখবা? নাও এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন কি লিখবা? কত? Right টু angle. রাইট অ্যাঙ্গেল। লিখার পরে এরপর তুমি কি করবা? এরপর দেখো তোমাকে যেটা করতে হবে, এই এওই সমান তুমি কি জানো? বিওএফ জানো, এটাকে চেঞ্জ করে ফেলবা জাস্ট, আর বাকিগুলো সেম থাকবে। তাহলে তুমি লিখতে পারবা কি? তিনটা অ্যাঙ্গেল মিলে কি লিখতে পারবে? অ্যাঙ্গেল ইওএফ। ইওএফ যখন টু রাইট অ্যাঙ্গেল হবে, তাহলে তুমি লিখতে পারবা যে ইএফ ইজ আ স্ট্রেট লাইন। বুঝা গেছে? বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? নো স্যার। সহজ না একদম? Yes sir. আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবে। এরপর দেখো, এরপর দেখো পরেরটা ইজি, পরেরটা তোমরা মনে হয় পারবা। দেখো পরেরটা তোমাকে বলছে যে এটা হচ্ছে 5 নাম্বার। এরকম না ডায়াগ্রামটা? তোমরা এগুলো কম্পাস দিয়ে ড্র করো। তোমাকে প্রুভ করতে হবে কি? অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি। বুঝা গেছে? কোয়েশ্চেন বুঝতে পারছো? এই রেসপন্স করো না কেন তোমরা? তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পারছো? Yes sir. ড্র করছো? Yes sir. আচ্ছা, তাহলে দেখো কেন এটা কেমনে প্রুফ করবো বলো তো দেখি, বলতে পারবা? প্রুফটা কেমনে করবো বলতে পারবা? দেখো এখানে অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 180। 180 ডিগ্রি। শাবাশ। তাহলে
দেখো এই দুইটা অ্যাঙ্গেল ওয়াই মিলে আর দুইটা এক্স মিলে 180 ডিগ্রি। এবার টুটা কমন নিয়ে ফেলো। সো অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু শেষ। হয়েছে শেষ। ইয়েস স্যার। সবাই লিখছো? পারা যাবে এটা? এই আফরা, কাশ্যপ, মাহা, রিহাম পারবা এটা? জি স্যার। আচ্ছা এখন দেখো তাহলে তোমাদের বইটা শেষ। তাহলে তোমাদের বই শেষ। হ্যাঁ এখন তোমাদের কি করতে হবে, সিকিউ আর এমসিকিউ করতে হবে, তাই না? তোমাদের কাছে কোনো গাইড আছে? Yes, sir. রিহাম, রিহাম কোনো গাইড কিনেছো? মাহা কোনো গাইড কিনেছো? Yes, হ্যাঁ হ্যাঁ, কিনেছি। কোনটা Yes, sir. জি। কোনটা? Sir, পাঞ্জেরি। পাঞ্জেরি। সবার কাছে পাঞ্জেরি? Yes, sir. তাহলে তোমাদের এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে যে পাঞ্জেরি থেকে যে সিকিউ এমসিকিউ গুলো আছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। ওকে, তাহলে তোমরা আজকে কি দেখবে, আজকে এমসিকিউ গুলো দেখো, প্রবলেম হলো আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, আর বাসায় হচ্ছে হ্যাঁ You বলো। creative question. সিকিউ মিন্স ক্রিয়েটিভ কোশ্চেন্স। হ্যাঁ তোমাদের বইতে মনে হয় আমার, হ্যাঁ বলো কি? স্যার যেগুলো গাইডে এক্সট্রা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, গাইডে যেগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে সলভ করতে হবে। তোমাদের জন্য মেইন হচ্ছে পাঞ্জেরি গাইডটা। ওকে ওকে, স্যার। আমি 6 আর 7 এ পাঞ্জেরি গাইডটা পড়াই, আর 8 9 10 এ টেস্ট পেপার পড়াই। ওকে, এবং এখান থেকে তোমরা কমন পাবা, এই টাইপের কোশ্চেনই পরীক্ষাতে আসে। ঠিক আছে, সো এখন আসো তোমাদের গাইডের। আচ্ছা তোমরা কি কেউ আমাকে ছবি তুলে এগুলো গ্রুপে সেন্ড করতে পারবা? তোমরা কি এটা কেউ করতে পারবা? জি স্যার। হ্যাঁ তোমরা সুন্দর করে ছবি তুলে সিকিউ আর এমসিকিউ গুলার ছবিগুলো গ্রুপে দিয়ে রাখবা, তাহলে আমার পড়াতে সুবিধা হবে তোমাদেরকে। আমার কাছে যে বইটা আছে সেটা পুরনো বই, সেটাতে মনে হয় লেটেস্ট সিকিউ গুলো থাকবে না। বুঝতে পারছো কথাটা আমার? স্যার আপনাকে কখন পাঠাবো? আজকে পাঠিয়ে রেখো। গ্রুপে স্যার? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, এখন দেখো আমরা আজকে এমসিকিউ গুলো দেখি। রিহাম, মাহা, আফরা, আজকে আমরা এমসিকিউ গুলো দেখি। Yes, তাহলে দেখো Yes, এমসিকিউ গুলো sir. বের করো, এমসিকিউ গুলো বের করো। দেখো বের করো প্রবলেম গুলো, আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি।
আহা, রিয়াম, রিহাম, কাশরাফ, আফরা, তোমরা কি দেখছো এমসিকিউ গুলো? Yes, জি sir. স্যার। আমি একটা এমসিকিউ দিই তোমাদেরকে, করো তো দেখি। হ্যাঁ, এক্স এর ভ্যালু বলো কত হবে? বলো এখানে এক্স এর ভ্যালু কত? বলো কত হবে এক্স এর ভ্যালু? স্যার এটা কি জিওমেট্রি? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে লাস্ট ক্লাসে বুঝাইছিলাম না এগুলা, প্যারালাল লাইন্স। এখানে পি কিউ আর হচ্ছে যে আর এস হচ্ছে প্যারালাল। বলো এক্স এর ভ্যালুটা কত হবে? আফরা, পারা যাবে? স্যার আমি বের করছি। ওকে। একটা এমসিকিউ তে 1 মিনিট টাইম দিবে, 5 মিনিট হয়ে গেছে, পারো নাই? ইজি তো একদম। আশরাফ, বলো কি হবে? এই তিনটা, এই 64 প্লাস 36 প্লাস 20 যেগুলো কত? স্যার 116 হবে না স্যার? 100 এন্ড কত? 80। 80। তারপরে দুটো 84 প্লাস 3x ইজ ইকুয়াল টু এটা, और সো x এর ভ্যালু কত হবে? 32। বুঝতে পারছো? জি স্যার। আফরা, মাহা, রিহাম, তোমরা বুঝতে পারছো? Yes, sir. রিহাম, মাহা, বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, মুছে ফেলতেছি। এরপর দেখো,
এখানে এই দুটো লাইন প্যারালাল, তো এখানে বলো বি অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত হবে? স্যার 60 ডিগ্রি। কাশাফ করে বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বি এর ভ্যালু 120 ডিগ্রি। মাহা রিহাম কত আসছে? আফরা কত আসছে ভ্যালু? রিহাম মাহা কত আসছে ভ্যালু? স্যার 60। কেন 60 হবে ভাইয়া? কেন 60 হবে? এটা 60 হলে অ্যাঙ্গেল এ কত? এ সমান কত হবে? 60 কেন, কি কারণে? করেসপন্ডিং অ্যাঙ্গেল। আফরা ঠিক আছে? Yes, sir. তাহলে এটা 60 হলে এটা 60 আফরা, কি কারণে? Sir, কারণে corresponding angles. হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল বি কি হবে? 180 ডিগ্রি মাইনাস 60 হবে না? কারণ অ্যাঙ্গেল এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180। তাহলে বি যদি এ যদি 60 হয় তাহলে বি কত হবে? 180 মাইনাস 60 মানে 120। বুঝে গেছে এবার? Yes, sir. তোমাদেরকে কিছু কাজ দেই। হ্যাঁ, আজকে আমার আর শরীরটা ভালো লাগতেছে না, আমি তোমাদের কিছু কাজ দেই। দুইটা থিওরেম পড়ছি আজকে আমরা। কি কি? আমরা Theorem দুটো 4 and 5. থিওরেম 4 এন্ড 5 পড়ছি। তারপরে কি পড়লাম? এমসিকিউ প্লাস কি? CQ. হ্যাঁ, আর থিওরেম এগুলা। এই সিকিউ আর এমসিকিউ গুলো কে পাঠাবে আমাকে? কাশ্যপ পাঠাবে? কাশ্যপ তুমি পাঠাবা সিকিউ এমসিকিউ গুলা? পাঠাই দিবনি স্যার। আচ্ছা, এগুলা থার্সডেতে আমরা কি করব তাইলে? আমাদের থার্সডে কাজ কি হবে? এগুলা সলভ করা, কেমন? ওকে স্যার। যদি প্রবলেম থাকে সলভ করা। আর ফ্রাইডেতে এই চ্যাপ্টারটার উপর সিকিউ আর এমসিকিউ এর উপর টেস্ট। ওকে? ওকে স্যার। সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে সাথে, মনে থাকবে? Yes, sir. ঠিক আছে, থার্সডে কটা বাজে? 7টায়। ওকে ভাই, আজকে এতটুকু থাক। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো তোমরা সবাই। ওকে স্যার। আসসালাম।